একদিকে বিশ্বজুড়ে হানাহানি, সংঘাত, বিভেদ ও অশান্তির ছবি, তারই মাঝে রায়গঞ্জের সুভাষগঞ্জে দেখা গেল সম্প্রীতি ও সহাবস্থানের এক অন্যরকম নজির। সাধারণত কুকুর ও বিড়ালকে একে অপরের শত্রু হিসেবেই দেখা হয়, কিন্তু সেই চেনা ধারণাকেই যেন ভুল প্রমাণ করলো সুভাষগঞ্জের একটি বাড়ির পোষ্য দুই প্রাণী। সুভাষগঞ্জের ওই বাড়িতে একটি কুকুর ও বিড়ালকে বেশ কিছুক্ষণ ধরে একসঙ্গে খেলতে দেখা যায়। কখনো একে অপরকে তাড়া করছে, আবার কখনো মুখোমুখি হয়ে খুনসুটিতে মেতে উঠছে তার। কখনো বিড়ালটি কুকুরটির কাছে চলে আসছে, আবার কুকুরটিও আপন মনে তার সঙ্গে খেলছে। কোথাও নেই আক্রমণাত্মক মনোভাব, বরং দুই ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে দেখা গেল নিখাদ বন্ধুত্ব ও আনন্দের মুহূর্ত। এই ছোট্ট দৃশ্যই যেন দিয়ে গেল এক গভীর মানবিক বার্তা। শত্রুতা নয়, ভালোবাসা ও সহাবস্থানই যে সম্পর্ককে সুন্দর করে তুলতে পারে তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দুই পোষ্য প্রাণী। মানুষের সমাজে ধর্ম, জাতি, ভাষা কিংবা মত পার্থক্যকে কেন্দ্র করে তৈরি হয় নানা বিভেদ। অনেক সময় সেই বিভেদের কারণে মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়, অথচ দুই ভিন্ন প্রজাতির প্রাণীর এমন বন্ধুত্ব নতুন করে ভাবিয়ে তুলেছে অনেককেই। কোনো বক্তৃতা বা প্রচার ছাড়াই তারা যেন মানুষকে সম্প্রীতি ও সহাবস্থানে পাঠ শেখাচ্ছে। এদিন রায়গঞ্জে সমাজধর্মী কৌশিক ভট্টাচার্য বলেন, মানুষ নিজেদের মধ্যে নানা ধরনের বিভেদ তৈরি করেছে। ধর্ম, জাতি, ভাষা কিংবা মতের পার্থক্যকে কেন্দ্র করে অনেক সময় মানুষ একে অপরের থেকে দূরে সরে যায়, অথচ এই ছোট্ট ঘটনাটি দেখিয়ে দিল একসঙ্গে থাকার জন্য একই রকম হওয়ার প্রয়োজন নেই। ভিন্নতা থাকলেও ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে একসঙ্গে থাকা সম্ভব। তার কথায় কুকুর ও বিড়ালকে সাধারণত পরস্পরের প্রতিদ্বন্দ্বী বা শত্রু হিসেবে দেখা হয়, কিন্তু তাদের এই বন্ধুত্ব মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে পারে। মানুষের উচিত প্রাণীদের কাছ থেকেও ভালোবাসা, সহনশীলতা ও সহাবস্থানের শিক্ষা নাও। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। হ্যাঁ, অবশ্যই দৃশ্যটা সত্যি একটা বিরল দৃশ্য। আমরা যেখানে পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান জীব মানুষ বলে, সেই মানুষ যখন এত বুদ্ধি নিয়েও মানুষ, শিক্ষা নিয়ে মানুষ বিভিন্ন জাতি, ধর্ম, বিভিন্ন বিষয় নিয়ে ভেদাভেদ করে হানাহানি করছে, সেখানে কিন্তু অবলা জীব তারা একে অপরের, আমরা জানি শত্রু যে জীব দুটোকে দেখতে পাচ্ছি, একে অপরকে বিভিন্ন সময় তারা সংঘর্ষ করার কথা, কিন্তু তারাও কিন্তু এই ধরনের একটা খেলার মধ্যে দিয়ে নিজেদেরকে তুলে ধরছে যে তারা সকলে এক, তাদের মধ্যে কোনো শত্রুতা নেই, কোনো তাদের কোনো ধর্ম নেই বা কোনো কিছু নেই, তারা একবারে এক হয়ে খেলছে। এই আপনারা দেখতে পাবেন যে বিগত দিনেও কিন্তু আমরা এই বন্যায়, আসামের বন্যায় দেখেছি যে এই ধরনের প্রাণী আরেকজন প্রাণীকে বাঁচাচ্ছে বা মানুষকেও বাঁচিয়ে তুলছে। যেখানে আমরা বিভিন্ন সময় দেখি যে হাতি মানুষকে, বুনো হাতি মানুষকে মারে, সেখানে বুনো হাতি কিন্তু বিগত কয়েকদিন আগে বন্যার সময় কিন্তু আসামে বুনো হাতি কিন্তু মানুষকে বাঁচিয়ে তুলেছে জল থেকে। এই দৃশ্যগুলোও আমরা দেখতে পাই। সুতরাং আমাদের শিক্ষা নিতে হবে এর থেকে, যে আমাদের এই পরিবেশে আজকেও রায়গঞ্জের যে দৃশ্যটি দেখতে পাচ্ছি আমরা, সেই দৃশ্য থেকে শিক্ষা নিতে হবে যে আমরা সবাই একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণভাবে মেলামেশা করব এবং আমরা সবাই সবার জন্য আছি, একে অপরের জন্য আছি। সেই জায়গা থেকে আমাদেরকে ভালোবাসা দিয়ে বন্ধনে আবদ্ধ রাখতে হবে সবাইকে। এই বিষয়ে পিপল ফর অ্যানিমালসের জেলা সম্পাদক কি জানিয়েছেন শোনাব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গৌতম তান্তিয়া, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সেক্রেটারি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি কুকুর আর বিড়াল নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে খেলছে। সেই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। আপনার এই ভিডিওটার ব্যাপারে কি মতামত? আজকে এই ভিডিওটি আমিও দেখলাম যে দুটি ভিন্ন প্রজাতির প্রাণী, কুকুর এবং বিড়াল, যারা সাধারণত নিজেদের মধ্যে শত্রুই হয়, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে দুটো ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। আজকে এই ভিডিও আমাদের এই শিক্ষাই দেয় যে এই প্রাণীগুলো নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ করেনি, অথচ আমরা মানুষ যারা প্রায়শই নিজেদের মধ্যে ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ করে থাকি, আজকে এই ভিডিওটি আমাদের আরও বলে দেয় যে বন্ধুত্ব এবং ভালোবাসার কোনো সীমা, কোনো বাধা থাকে না। দুটো ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যেও সুন্দর বন্ধুত্ব হতে পারে। এবং এই ভিডিওটি আমাদের আরেকটি সামাজিক বার্তা বহন করে যে আজকে যখন পশু পাখিরা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে, হিংসা বিদ্বেষ ভুলে এক হয়ে এই সমাজে, এই পরিবেশে থাকতে পারে, তাহলে আমরা কেন, আমরা মানুষরা যারা নিজেদেরকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে মনে করি, তারা কেন এই সমাজে সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে এক হয়ে থাকতে পারি না? আজকে সত্যি এই ভিডিওটি আমাদের একটি বিশেষ সামাজিক বার্তা দিয়ে গেছে, আমাদের একটা শিক্ষা দিয়ে গেছে। এবং ভিডিওটি দৃষ্টিনন্দন, খুব সুন্দর, এবং প্রতিটা প্রাণীর এই সমাজে, এই পরিবেশে নির্ভয়ে বেঁচে থাকার অধিকার আছে। তাদেরও অনুভূতি আছে মানুষের মতো, তারাও
যন্ত্রণা পায়, তারাও দুঃখ পায়, তারাও একে অপরকে ভালোবাসে। তো দুটি ভিন্ন প্রজাতির যে প্রাণীর মধ্যে এই বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, এটা আমাদের কাছে অবশ্যই একটি খুব দৃষ্টিনন্দন ভিডিও এবং বিশেষ শিক্ষণীয় একটি ভিডিও। সুভাষগঞ্জের এই ছোট্ট ঘটনা তাই শুধু দুই পোষ্য প্রাণীর খুনসুটি নয়, অশান্তির আবহে এটি যেন এক নীরব মানবিক বার্তা। ভিন্নতা থাকুক, মতের অমিল থাকুক, কিন্তু হারিয়ে না যাক ভালোবাসা। সহাবস্থান ও সম্প্রীতির বার্তাই হোক সমাজের পথ চলার মূল মন্ত্র। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সারা ইন্ডিয়া এখন রিলায়েন্সের ডিস্কো উদযাপন করছে। DISCO অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া সেলের ক্রেজি অফারে খুশিতে ডিস্কো করছে। কেউ কেউ ডিসকাউন্টেড ডান্স করছে, আবার কেউ সরাসরি 50% অফে। তাই আপনিও আপনার নিকটতম রিলায়েন্স ডিজিটাল স্টোরে আসুন আর ডিস্কোর মাধ্যমে আপনার পছন্দের ইলেকট্রনিক্স নিয়ে যান। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।